হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজকে চমচম পিঠে বানাবো। তো কি করে বানাই সঙ্গে থাকো। তো দেখেছো মিষ্টি আলু আমি কয়েকটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি গরম জল দিয়ে ভালো করে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছড়িয়ে নেব। তো এবার আমি চিড়ের মধ্যে সামান্য লবণ দিয়ে ওই মিষ্টি আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে যখন মাখা হয়ে যাবে এর মধ্যে আমি 2 চামচের মতন আটার সুজি দিয়ে দেব, তাহলে বাইন্ডিংটা ভালো আসবে। তো আপনারা চাইলে ময়দার সুজিও দিতে পারেন। তো এই পিঠেটা খেতে এত টেস্টি হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো এবারে আমি হাতের মধ্যে অল্প ঘি নিয়ে ভালো করে এই আটার ডোটার মধ্যে মাখিয়ে নেব। নিয়ে তারপরে আমি কি করব, ছোট ছোট গুল্লি পাকিয়ে নেব। এবার গুল্লি পাকিয়ে নিয়ে এর ভেতরে আমি ক্ষীর দিয়ে দেবো। আগে থেকে করা ছিল ক্ষীর, ওই ক্ষীর দিয়ে দেবো। দিয়ে আমি চমচমে শেপ দিয়ে নেব। প্রত্যেকটা পিঠে আমি এরকম চমচমে শেপ দিয়ে নেব। তো দেখো আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে গুড়ের শিরার মধ্যে ভেজাবো, সেই জন্য গুড়টা আমি আগে জাল দিয়ে নিই। তো এখানে আমি খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড়টা ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে এখন আমি কড়াইয়ে তেল আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম। ওই গরম তেলের মধ্যে আমি পিঠেগুলো লাল লাল করে ভেজে নেব। তো প্রত্যেকটা পিঠে যখন আমার ভাজা হয়ে যাবে, দেখো আমার পিঠেগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে ভিজিয়ে দেব। বেশিক্ষণ ভেজাতে হয় না, আমি 10-15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তাতেই পিঠেগুলোর ভেতরে একদম রস ঢুকে গেছিলো। তো টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।